মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওম শনিদেবায় নমঃ। নিজের মাকে রক্ষা করো রাধা। মা, এ তো মায়ের কণ্ঠস্বর। আমার মনে হচ্ছে মা কোনো সংকটে পড়েছে। হে শনিদেব, আপনি আমার মায়ের সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। আমার মাকে রক্ষা করুন প্রভু। কেউ বাঁচাও রাধা। মা, 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 বাঁচাও রাধা। রাধা, নিজের মাকে রক্ষা করো রাধা। আমি আসছি মা। আমাকে বাঁচাও মা, রাধা, বাঁচাও রাধা। মা, মা, না মা, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। আমি তোমাকে রক্ষা করব মা। মা, কোথায় তুমি মা? মা, তুমি কোথায় মা? মা, মা, যদি তুমি আমার ডাক শুনতে পাও তাহলে সাড়া দাও মা। এখন আমাকে সাহায্য শুধু শনিদেবই করতে পারেন। হে শনিদেব, হে ছায়াপুত্র, হে ন্যায়ের দেবতা, আমার মায়ের জীবন সংকটে। আমার মায়ের সঙ্গে এই অন্যায় হতে দেবেন না প্রভু। আমার মাকে রক্ষা করুন প্রভু। হে শনিদেব, আপনি থাকতে এই সংসারে এত বড় অধর্ম কি করে হতে পারে? আমার নির্দোষ মা এত বড় শাস্তি কি করে পেতে পারে? কিছু করুন শনিদেব, আমার মাকে রক্ষা করুন। মা, মা, ওঠো মা, চোখ খোলো মা, কিছু তো বলো মা। তোমার কি হয়েছে মা? মা, কিছু তো বলো। মা, চিন্তা করো না, তোমার মায়ের কিচ্ছু হয়নি, উনি ঠিক আছেন। কিন্তু আপনি কি করে বলছেন? মা তো কোনো কথাই বলছে না। সৎ মানুষের ক্ষতি তো স্বয়ং ঈশ্বরও করতে পারেন না। শনিদেব, আমি জানি শনিদেব, এরকম ন্যায়ের কথা শনিদেবই বলতে পারেন। শনিদেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যে আপনি আমার প্রার্থনা শুনে আমার মাকে রক্ষা করেছেন। রাধা, যখনই কোনো নির্দোষ ব্যক্তির সঙ্গে অন্যায় হয় তাকে রক্ষা করতে আমি অবশ্যই আসি। তোমার মা নির্দোষ ছিলেন, তাই তাকে রক্ষা করা আমার ধর্ম। মা, রাধা, রাধা, মা, তুমি ঠিক আছো তো? কিন্তু তোমার কি হয়েছিল? তুমি জলে গিয়েছিলে কেন? কচ্ছপ। কচ্ছপ? আমি সেই কচ্ছপকে জলে ছাড়তে গেছিলাম, কিন্তু
কিন্তু মনে হলো যেন সেই কচ্ছপই আমাকে জলে ডুবিয়ে দিচ্ছে। মা, প্রথমে বরাহ তারপরে কচ্ছপ দুজনেই ভগবান বিষ্ণুর অবতার। মা, তুমি কি এখনো একে সংযোগ বলবে? রাধা, কিন্তু আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে ভগবান বিষ্ণু আমাদের শত্রু হয়ে গেছেন। আর উনি যদি আমার জীবন কেড়েই নিতে চান, তাহলে ওনার থেকে আমাদের কে রক্ষা করতে পারে? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। শনিদেব আমাদের সঙ্গে আছেন, উনি আমাদের সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। শনিদেব কোথায় চলে গেলেন? রাধা, তুমি কাকে খুঁজছো? কিছু না মা, আমি তো শুধু এটা ভাবছিলাম যে আমাদের তাড়াতাড়ি বর্ষানায় ফিরতে হবে। হ্যাঁ রাধা, আমাদের সোজা বর্ষানায় যাওয়া উচিত। চলো। প্রভু, এখন ন্যায়ের দেবতা শনিদেব মা কীর্তির সঙ্গে রয়েছেন, আর আপনার দুই অবতার বরাহ আর কচ্ছপও অসফল হয়েছে। এবার আপনারও উচিত নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলা। দেবী, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। কারণ পরম অবতার শ্রীকৃষ্ণ যা করছে তা ধর্ম স্থাপনের জন্যই করছে, আগত সময় আর সংসারের মঙ্গলের জন্য করছে। কিন্তু প্রভু, কোনো নির্দোষ ব্যক্তির জীবন কেড়ে নেওয়া ধর্ম কি করে হতে পারে? নারায়ণ নারায়ণ, হ্যাঁ প্রভু, মা সত্য বলেছেন। দেবী, আত্মা অজর এবং অমর। যারা এই আত্মাকে মারতে চায় বা মরণশীল বলে ভাবে, আসলে তারা অবোধ। মানুষের মুক্তি কেবল ঈশ্বরের দ্বারাই সম্ভব, আর শ্রীকৃষ্ণ আমার পূর্ণ অবতার। সংসারে কেবল সেই মানুষের পূর্ণ নিয়তির বিষয়ে জানে যে আবেগ, ভয়, আনন্দ আর দুঃখ থেকে সর্বদা মুক্ত। প্রভু, তবে কি ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবেই আরো অনেককে উদ্ধার করবে? হ্যাঁ দেবী, এ তো কেবল আরম্ভ। ভবিষ্যতে ধর্মের স্থাপন আর যুগ যুগ ধরে নিয়তিকে সঠিক পথে চালিত করতে পরমবতার শ্রীকৃষ্ণ গঙ্গাপুত্র ভীষ্ম, গুরু দ্রোণ, সূর্যপুত্র কর্ণ, অজেয় বারবারিক আর অনেক এমন অজেয় যোদ্ধাদের উদ্ধারের কারণ হবে, যাদের দ্বারা ধর্ম স্থাপনের পথ অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু প্রভু, এরা না কোনো অসুর, না কোনো অধার্মিক পুরুষ। তাহলে কানাইয়ের দ্বারা সবাইয়ের এইভাবে উদ্ধার অনুচিত নয় কি? দেবী, কানাই উচিত আর অনুচিতের ঊর্ধ্বে গিয়ে যা ধর্ম আর সংসারের জন্য আবশ্যক কেবল তাই করে। সে রাম অবতারের মতো মর্যাদায় আবদ্ধ নয়। তার অবতার নতুন মর্যাদা স্থাপন আর সুন্দর ভবিষ্যতের সূচনা করার জন্য হয়েছে। তার জন্য যা যা আবশ্যক তাই সে করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।